হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 3-র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সেট আলোচনা করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো দেখো, এর আগেও আমি অনেকগুলি প্রশ্নের সেট দিয়েছি বিভিন্ন বিষয়ের উপর। তোমরা সেগুলি যদি দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। আর এছাড়াও তোমাদের ইংলিশ এবং গণিত বইয়ের ভিডিও দেওয়া রয়েছে, চাইলে সেগুলিও দেখে নিতে পারো। দেখো, একের দাগের সঠিক উত্তরটিতে বেছে নিয়ে লেখো। কয়েকটা বলেছে, কিশোরী মেয়ে সুতো বেঁধেছিল কাঠবেড়ালি নাকি কাঠপিঁপড়ের কোমরে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এই কাঠপিঁপড়ে। কয়েকটা দেখো, কাঠপিঁপড়ে কিশোরী মেয়েটির বাঁ হাতে নাকি ডান হাতে কামড়ে দিয়েছিল। তো তোমরা তো গল্পটা পড়েছো, কোন হাতে বলো তো? উত্তর হবে ডান হাতে। গয়েরটা দেখো, একবার গায়ে এক চোর, ডাকাত নাকি সন্ন্যাসী এসে হাজির হলো। উত্তর হবে চোর এসে হাজির হলো। গয়েরটা, সেদিন রাজা গিয়েছিল শিকারে, বেড়াতে নাকি যুদ্ধে। কোথায় গিয়েছিল বলো তো? বুড়ি যখন নালিশ করতে গিয়েছিল, রাজা গিয়েছিল এই শিকারে। আচ্ছা, ওয়ারটা দেখো, দেশের কোল ভরে আছে কনক, আমন নাকি রঙিন ধান। এখানে উত্তর হয়ে যাবে কনক ধান। দেখো, একের দাগেরগুলি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা দুয়ের দাগেরগুলি দেখব। এখানে বলেছে শূন্য স্থান পূরণ করো। দেখো কয়েকটা, হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে ড্যাশ ফেললো। কী হবে বলো তো? উত্তর হয়ে যাবে ভ্যাঁ করে কেঁদে ফেললো। তাহলে হ্যাঁটা লিখতে হবে ভ্যাঁ করে কেঁদে ফেললো। কয়েকটা দেখো, মাথায় সূর্য এসে ড্যাশ কাঠি ছোঁয়ায়। কী হবে? সোনার কাঠি ছোঁয়ায়। তাহলে হ্যাঁটা লিখে দাও সোনার কাঠি ছোঁয়ায়। আচ্ছা, গয়টা দেখো, হরিণের ড্যাশ পাখির বাসা ভেঙে গিয়েছিল। তাহলে কী হবে? হরিণের পায়ের চাপে। এটা লিখে দাও পায়ের চাপে। আচ্ছা, ঘয়েরটা দেখো, কাকের ছানা ড্যাশ বসেছিল। কোথায় বসেছিল কাকের ছানা? নিম গাছে। তোমরা পড়াটি ভালো করে পড়বে, তাহলে দেখবে লিখতে পারবে উত্তরগুলি। নিম গাছে। ওয়াটা দেখো, ঈশপের প্রভু ছিলেন রাজা ড্যাশ। কী হবে? ঈশপের প্রভুর নাম ছিল ক্রোশাস। তাহলে হ্যাঁটা লিখে দাও কয়রা ফলা ওকার দন্ত সহায়কা দন্ত ক্রোশাস। আচ্ছা, এরপর দেখো আমরা তিনের দাগেরগুলি দেখব। একটি বাক্যে উত্তর দাও। দেখো কয়েকটা, সূঁচকে কোথায় রাখা হলো। তো সূঁচটাকে কোথায় রেখেছিল বলো তো? দেওয়ালে পুঁতে রেখেছিল। দেখো, আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে ভালো করে লিখবে, ঠিক আছে? আমি শুধু লিখে দিচ্ছি এখানে দেওয়ালে পুঁতে রাখা হলো। তো তোমরা উত্তরটা লিখবে সূঁচকে দেওয়ালে পুঁতে রাখা হলো। আচ্ছা, ক্ষয়টা দেখো, রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি কি দেখলো। উত্তর হয়ে যাবে একটি কুমির পড়ে আছে। দেখো, আমি কিন্তু এখানে শুধু লিখে দিচ্ছি উত্তরটি, একটি কুমির পড়ে আছে। তোমরা এইভাবে লিখবে যে রাজবাড়ির কাছে গিয়ে বুড়ি দেখলো একটি কুমির পড়ে আছে। আচ্ছা, গয়টা দেখো, স্বপ্ন বুড়ি কি কাটে। উত্তর হয়ে যাবে চরকা কাটে। তাহলে তোমরা এইভাবে লিখে দেবে একবারে দন্ত সয় বয়ে, স্বপ্ন বুড়ি চরকা কাটে। আচ্ছা, ঘয়টা দেখো, রূপকুমারী কোন দেশে থাকে। কোন দেশে থাকে বলো তো? অচিন দেশে। তাহলে তোমরা এইভাবে কিন্তু পূর্ণ বাক্যে লিখতে পারো উত্তর, যে রূপ কুমারী অচিন দেশে
থাকে। আচ্ছা, এরপর এটা দেখো, হিংসুটির দিদির বয়স কত? তোমরা গল্পটি যদি ভালো করে পড়ো তাহলে উত্তরগুলি কিন্তু লিখতে পারবে। খুবই সহজ সহজ প্রশ্ন। উত্তর হয়ে যাবে কি 8 বছর। তাহলে এইভাবে লিখে দাও, হিংসুটির দিদির বয়স 8 বছর হলো। পরেরটা দেখো, হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে কাঁদলো কেন? তো উত্তরটি হয়ে যাবে কি দিদির রসমুন্ডিটা তার থেকে বড় ছিল বলে। তাহলে লিখে দাও, দিদির রস মুন্ডিটা তার থেকে বড় ছিল বলে। তো তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে যে হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে কাঁদলো কারণ দিদির রসমুন্ডিটা তার থেকে বড় ছিল বলে। আচ্ছা, এরপর দেখো, বলাকা বলতে কি বোঝো? বলাকা কাদেরকে বলা হয়? কী হবে উত্তর? সাদা পাখির ঝাঁককে বলাকা বলা হয়। সাদা পাখির ঝাঁককে বলাকা বলা হয়। আচ্ছা, পরেরটা দেখো, স্কুল রুবাইয়ের কেমন লাগে? তো স্কুলটা রুবাইয়ের কেমন লাগতো? তার কিন্তু মোটেই ভালো লাগতো না। লাগতো কি? তেমন ভালো লাগতো না। তার শুধু কী করতে ইচ্ছে যেত বলো তো? খেলা করতে মন চাইতো। তাহলে এটা লিখতে হবে এখানে যে তেমন ভালো লাগতো না, তার শুধু খেলা করতে মন চাইতো। দেখো আমার হ্যান্ডরাইটিংটা খুবই খারাপ, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও এবং আমি উত্তর তাছাড়াও বলে দিচ্ছি, শুনে শুনে লিখেও নিতে পারবে। আচ্ছা, পরেরটা দেখো, তোমার দেশ কোনটি? তাহলে তোমার দেশের নাম কি? আমরা যে দেশে বাস করি কী নাম বলো তো? এটা কিন্তু সবার জানা উচিত। আচ্ছা, এই উত্তরটি আমি কিন্তু লিখব না, তোমরা নিজেরা তৈরি করবে, ঠিক আছে? দেখি কে কে পারো। আমাদের দেশের নাম লিখতে হবে, অবশ্যই এটা সবার জানা দরকার। পরেরটা দেখো, কিশোরী মেয়ে বনে কি করতে যায়? আচ্ছা দেখো, আমি এখানে লিখিয়ে দিচ্ছি আমাদের দেশের নাম ভারতবর্ষ। ভারতবর্ষ। আচ্ছা, কিশোরী মেয়ে বনে কি করতে যায়? কাঠ কাটতে যায়, তাই তো? তাহলে উত্তরটি লিখবে যে কিশোরী মেয়ে বনে, তারপর লিখবে কাঠ কাটতে যায়। চারের দাগেরগুলি দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো এই দিকের সাথে এই দিকের আমাদের মিলাতে হবে। তাহলে দেখো প্রথমেই রয়েছে টুকটুকে। তো টুকটুকে থেকে আমরা এই দিকে কিসের সাথে মিল করব বলো তো? এই দেখো, এই যে জামা কাপড় আছে, তাহলে এই টুকটুকে থেকে হয়ে যাবে জামা কাপড়। আচ্ছা, তারপর দেখো কি আছে? ফুটফুটে। ফুটফুটে থেকে আমরা এদিকে মিল করব এই যে মুখ, তাহলে ফুটফুটে থেকে মুখ। তারপর কি আছে? কচি কচি। কচি কচি থেকে আমরা এখানে দেবো দেখো এই যে হাত পা, তাহলে এইটা থেকে হয়ে যাবে এইখানে। আচ্ছা, এরপর দেখো আছে মিট মিটে। মিট মিটের সাথে আমরা কোনটা দেবো? চোখ। আর লাস্টে আছে দেখো কাঁদো কাঁদো, যেটা পড়ে রয়ে গেল এই যে গলা, তাহলে কাঁদো কাঁদো গলা। এইভাবে মিল করে দিতে হবে, বুঝে গেল? আচ্ছা, এরপর দেখো বিপরীত শব্দ লিখতে দিয়েছে 5-এর দাগের। দোষ, তার বিপরীত কী হবে? নির্দোষ। আচ্ছা, অল্প, তার বিপরীত কী হবে? বেশি। দেখো আমি এগুলো আর লিখছি না, বলে দিচ্ছি মুখে, তোমরা লিখে নেবে। দোষ, নির্দোষ, অল্প, বেশি। 6-এর দাগের বাক্য রচনা করো। কয়েকটা বলেছে পাহাড়, তো পাহাড় দিয়ে তোমরা যে কোনো একটি বাক্য লিখে দিতে পারো। তো আমি এখানে একটা লিখে দিচ্ছি, যেমন ধরো পাহাড় খুব উঁচু হয়, তাহলে লিখে দাও পাহাড় খুব উঁচু হয়, ছোট করে লিখে দেবে। আচ্ছা, নালিশ।
নালিশ দিয়ে কী লিখতে পারো? বুড়ি রাজার কাছে নালিশ জানাতে গেল। নালিশ জানাতে গেল। আচ্ছা, ছুটি, ছুটি দিয়ে সহজভাবে একটা লিখে দিতে পারো যে আজ আমাদের স্কুল ছুটি। আজ আমাদের স্কুল ছুটি। দেখো, তাহলে একটা প্রশ্নের সেট পুরো আমাদের কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।